নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আমি গাঠি কচু দিয়ে শিং মাছের রসা বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, উপকরণগুলো দেখে নিই। শিং মাছ, গাঠি কচু, ঘি, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, জিরে গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর সামান্য চিনি। শিং মাছগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি শিং মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছ হালকা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজার এই তেলেই আমি এখন জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কাও দিলাম। এখন আগে থেকে হালকা সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলো এতে দিয়ে দেবো। এখন আমি স্বাদ অনুসারে নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি সামান্য গরম জল এতে দিয়ে দেব। এবার কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে দেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এখন আমি সামান্য গরম মশলা, ঘি, আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি খুব ভালো করে মিশিয়ে 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। কচু দিয়ে শিং মাছের রসা রেডি। গাঠি কচু দিয়ে শিং মাছের রসা রেডি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্টসের মাধ্যমে জানাবেন। এরকম আরো অনেক নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।